হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব সাইতামা স্পেশাল এপিসোড 2কে। তো যারা যারা আগের এপিসোড দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমাদের এই স্পেশাল এপিসোডগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই স্পেশাল এপিসোডগুলো অ্যানিমিতে দেখানো হয়নি, কিন্তু অ্যানিমির সাথে খুবই রিলেটেড করে, মানে কোনো সিন যেগুলো অ্যানিমিতে দেখানো হয়নি সেটা আলাদা করে এই স্পেশাল এপিসোডে বানানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। হিটপো ভিডিও ইনহ্যান্সার এমন একটা এডিটিং সফটওয়্যার যেখানে তোমরা ভিডিওকে ইনহ্যান্স করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো এখানে দেখো সাইতামার একটা লো কোয়ালিটি ভিডিওকে এরা কতটা ইনহ্যান্স করে দিচ্ছে। তাছাড়া এখানে এআই ব্যবহার করে এআই ভিডিও রিমুভ করতে পারবে, তার পাশাপাশি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আগে কেমন ছিল আর এখন একটা আলাদাই ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তাছাড়াও যদি কোনো ভিডিও হেজি থাকে বা ইনস্টেবল থাকে তাহলেও তোমরা সেটাকে এই সফটওয়্যার দিয়ে ঠিক করতে পারো। তো ভিডিওর ডেসক্রিপশানে আর পিন কমেন্টে এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করো আর ব্যবহার করো এই চমৎকার সফটওয়্যারটিকে। তাহলে চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যখন সাইতামা একদম প্রথমে মস্কিউটো গার্লকে হারিয়েছিল তারপরে ঠিক কি হয়েছিল, আর জেনস কিভাবে সাইতামার সাথে দেখা করলো, কেন সাইতামাকে তার মাস্টার মনে করে, তো আজকের এপিসোডে আমাদেরকে এটা দেখানো হয়েছে। তো তাহলে আজকের এই এপিসোডটা সাইতামা আর জেনসের গল্প জানতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোডটা। তো এপিসোডের শুরুতেই আমাদের সাইতামার অ্যাপার্টমেন্টের সিন দেখানো হয়, আর এখন রাত হয়ে গেছে। তো সাইতামা তার ঘরে বসে টিভিতে একটা সিরিজ দেখে, এলিয়েন্স অ্যান্ড স্টকার্স, যেটা দেখার পর সে জানতে পারে যে হ্যাঁ, এমনটা হতে পারে যে আমাকে কেউ ফলো করছে, কিন্তু এইটা অনেক ভয়ানক ব্যাপার। আর কিছু সময় ধরে আমার মনেও হচ্ছে যে আমার কেউ পিছন করছে, আর এটা সত্যিই হয়, মানে সাইতামাকে কেউ ফলো করছে, আর সেটা আর কেউ না, সেটা হলো জেনস। তো জেনস সাইতামাকে ফলো করছে আর সে এটা জানতে চাইছে যে সাইতামার শক্তির রহস্যটা কি আসলে। তো যখন জেনস সাইতামার পেছন করছিল তখন সাইতামা একটা রেস্টুরেন্টে আসে আর তার মেনু কার্ড দেখতে থাকে। তখন সে দেখে যে এখানে যত যা খাবার আছে সব অনেক দামি খাবার। তখন সে ওয়েট্রেসকে বলে এখানে যেটা সবচেয়ে কম দামি খাবার সেটা আমার জন্য নিয়ে আসো। তো ওয়েট্রেস তাকে একটা কম দামি খাবারের বদলে উল্টে মিডিয়াম দামের একটা খাবার দেখায়। কিন্তু সাইতামা যখন দেখে মেনু কার্ডটা আবার, তখন সে দেখে যে সেখানকার সবচেয়ে কম দামি খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই। তাই সে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা হাফ প্লেট অর্ডার করে দেয়। আর যখন জেনস সেই ফ্রেঞ্চ ফ্রাই দেখে তখন সে বুঝে যায় যে এর ভেতরেই সাইতামার আসল শক্তির রহস্য লুকিয়ে আছে। আর যখন সাইতামা সেখান থেকে উঠে বাথরুমের দিকে যায় আর ফিরে আসে, তার সেই সময় সে দেখে যে তার সবচেয়ে লম্বা ফ্রেঞ্চ ফ্রাই গায়েব হয়ে গেছে, কেউ চুরি করে নিয়েছে। সে ওয়েটারকে জিজ্ঞাসা করে যে তুমি দেখেছো কে চুরি করেছে? এমন তো নয় তো যে তুমি চুরি করোনি তো? আবার আমার প্লেটের সবচেয়ে বড় ফ্রেঞ্চ ফ্রাই গায়েব হয়ে গেছে, তো এখন আমি কি করব? তখন সেই মেয়েটা একটু ঘাবড়ে যায় আর বলে আমি কি ম্যানেজারকে ডাকবো স্যার? তখন সাইতামা বলে না না, বাদ দাও তাহলে। তো এখানে আমাদের দেখানো হয় যে জেনস সেই ফ্রেঞ্চ ফ্রাইটা চুরি করেছে অ্যানালাইসিস করার জন্য। সাইতামা এখন পুরো শিওর হয়ে যায় যে কেউ না কেউ তার পেছন করছেই। যখন সে তার ঘরে যাচ্ছিল তখন সে তার অ্যাপার্টমেন্টের বাইরে একটা ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়ে আর বলে যদি কেউ আমার পেছন করে তাহলে সে নিশ্চয়ই এখানে আসবে, আর তখনই আমি তাকে ধরে নেবো। আর তখন আমরা দেখতে পাই কি জেনস একটা ফ্লাইওভারে আছে আর সে সেখান থেকে সাইতামাকে দেখতে থাকে। জেনস বলে এ করছেটা কি, কোনো কিছুর প্র্যাকটিস করছে নাকি? তো তখন জেনসের একটা ফোন আসে যে জেনস যে ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যানালাইসিসের জন্য দিয়েছিল সেইটার রিপোর্ট চলে এসেছে। তো এখানে জেনস রিপোর্টটা চেক করার জন্য চলে যায়। এরপর আমাদের দেখানো হয় যে সেখানে একটা ক্রিমিনাল চলে আসে আর সে সব জায়গা ধ্বংস করতে থাকে। আর এ হলো একজন বি ক্লাস ক্রিমিনাল, ম্যানস অ্যাস্থেটিশিয়ান ম্যান। আর তখনই সেখানে সাইতামা চলে আসে। সে ক্রিমিনাল বলে সাইতামা, আমি তোমারই অপেক্ষা করছিলাম, তুমি তো আমাকে চেনোই। তো সাইতামা বলে না, তুমি কে? তো সেই ক্রিমিনাল বলে আমাদের এর আগেও একে অপরের সাথে মুখোমুখি হয়েছিল, আর তুমি যবে থেকে আমাকে হারিয়েছিলে
তারপর থেকে আমি একজন মনস্টার হয়ে গেছি, আর এখন আমি তোমার সাথে লড়াই করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সে অনেক মেকআপ করে রেখেছে। তো তখন সাইতামা বলে, আচ্ছা তাহলে তুমি আমার তখন থেকে পেছন করছিলে, আর আমি এখন বুঝে গেছি যে তুমি সেই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই চুরি করেছো। এখানে সাইতামা সেই ক্রিমিনালের দিকে যেতে থাকে, আর সেই ক্রিমিনালের সব মেকআপ নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে জিনসকে দেখানো হয়, আর সে এখন ল্যাবে চলে এসেছে এবং সে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অ্যানালাইসিসের রেজাল্টকে চেক করতে থাকে। সে দেখে যে এটা একটা নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই, সেখানে আলু আর নানা রকম মশলা দিয়ে তৈরি হয়েছে, সেখানে বিশেষ কিছুই নেই। জিনস বলে, তাহলে এর মানে তার খাবারে এমন বিশেষ কিছু নেই। আবার এটাও হতে পারে যে সে আমার মতনই একজন সাইবক। এরপর আমাদের আবার সাইতামাকে দেখানো হয়, আর সে সেই বি ক্লাস ক্রিমিনালের পুরো অবস্থা খারাপ করে দেয়। আর ভাই এখানে তো দেওয়ালে ফুটো হয়ে যায় তার শরীরের মতো। লোকটা সেই দেওয়াল ভেঙে ওই দিকে গিয়ে পড়েছে, আর সাইতামা তাকে আগেই ঘুষি মেরে উড়িয়ে দিয়েছে। তখন সাইতামা বলে, এর পরের বার তোমার যদি কোনো কথা বলার থাকে তাহলে আমার সামনে এসে বলবে, এইসব আমার খাবার টাবার চুরি করবে না। এরপর সাইতামা তার ঘরের দিকে যেতে থাকে, আর সে রিয়েলাইজ করে যে সে যে এত ভালো কাজ করছে কিন্তু কেউ তার ব্যাপারে কিছু জানেই না। মানে এমনটা নয় যে সাইতামা এইসব কাজ করছে যাতে লোকেরা তার কাজকে বাহবা দিতে পারে বা তাকে বাহবা দিতে পারে, কিন্তু সে যা কিছু করছে সেটা তো কেউই জানে না, যার কারণে সাইতামা অনেক উদাসী হয়ে পড়ে। একদমই, সে যে এত বড় একজন হিরো বা সে যে এত মহান মহান কাজ করছে, গারোকে হারাচ্ছে, গডকে হারাচ্ছে, তো এর ব্যাপারে তো কোনো হিরোই জানে না। তো এইটুকু তো অন্তত সাইতামাও জানে যে তার ব্যাপারে কেউই জানে না, যার কারণে সাইতামা একটু উদাসী হয়ে পড়ে। তো এরপর আমাদের দেখানো হয় যে জিনস অবশেষে সাইতামার অ্যাপার্টমেন্টে চলে আসে সাইতামার শিষ্য হওয়ার জন্য। আর এরপরে যা কিছু হয়েছে সেগুলো তো তোমরা সিজন 1-এ অ্যানিমিতে নিশ্চয়ই দেখেছো। তো এইটা ছিল ওভা 1। এরপর ওভা 2 এর শুরুতেই আমাদের দেখানো হয় যে জিনস একটা ওয়ান্টেড সি ক্লাস হিরো ডন পাচিনো আর তার ফ্যামিলির সাথে দেখা করে একটা খালি ঘরে, এবং তার সাথে সাথে তারা একটা লোককেও ধরে রেখেছিল। ডন পাচিনো সাইতামার ঘরের চাবি নিয়ে নেয় আর বলে, তুমি যা কিছু জানো এই লোকটার ব্যাপারে সেই সব কিছু আমাদেরকে বলো, আর তার পরিবর্তে আমি তোমাকে এই চাবিটা দিয়ে দেবো। তুমি এই লোকটাকে চেনো তাই তো, তাই আমাদের সাথে চলো। এখানে জিনস তাদের কথা মেনে নেয়, আর সে বলে এই চাবি তার কাছে কতটা ইম্পর্টেন্ট। এরপর জিনস তাকে আগেকার কথা বলে, যখন জিনস আর সাইতামা কমিউনাল বাথের জন্য গেছিল, আর সেখানে তারা ডিসকাস করে যে গরম জলে স্নান করার সময় যদি আওয়াজ করি তাহলে কি রকম আওয়াজ বেরোবে। স্নান করার পর আমাদেরকে দেখানো হয় যে এখানে সাইতামা ম্যাসাজ নিতে থাকে, আর সাইডে জিনস দাঁড়িয়ে থাকে। সাইতামা বলে, তোমাকে এখানে অপেক্ষা করতে হবে না, তুমি যদি চাও তাহলে ঘরে যেতে পারো। আর তখন সাইতামা তার ঘরের চাবি জিনসকে দিয়ে দেয় আর বলে, তবে খেয়াল রাখবে যাতে এই চাবি হারিয়ে না যায়। এখানে তবুও জিনস সাইতামার জন্য অপেক্ষা করে, আর তারপর তারা একসাথেই বাড়ি যায়। যখন তারা একসাথে বাড়ি যাচ্ছিল তখন সাইতামা একটা দোকান দেখতে পায় যেখানে হটপটের একটা পোস্টার থাকে, আর সেটাকে দেখার পর সাইতামা বলে, চলো আজকে আমরা ডিনারে হটপটই খাবো। আর সেই জন্য তার কিছু সামগ্রীর প্রয়োজন ছিল। এরপর সে কিছু লিফলেট বের করে, আর সেখানে সে দেখে যে চিকেনের ওপর সেল চলছে, কিন্তু এরা সময় মতো সেখানে যেতে পারবে না। তখন জিনস বলে, আমরা যদি কাজকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিই তাহলে আমরা কিন্তু সহজেই করতে পারবো, সেল হওয়ার আগেই আমরা সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসতে পারবো। তো এরপর জিনস উপরে চলে আসে, আর সে দেখে যে তার কাছাকাছি দুটো সুপার মার্কেট আছে, আর তখন সে জানতে পারে যে এখানে কাছাকাছি মনস্টার অ্যালার্ম বাজছে। তখন সে ভাবতে থাকে যে প্রথমে সে মনস্টারকে হারিয়ে দেবে, তারপর সে সুপার মার্কেটে চলে যাবে। এরপর জিনস এসে সেই মনস্টারকে অবস্থাও খারাপ করে দেয়। এরপর সে দেখে যে এখন অনেক কম সময় পড়ে রয়েছে, আর যখন সে সুপার মার্কেটে গিয়েছিল তখন সেলও শেষ হয়ে যায়। জিনস সেখানে থাকা স্টাফদেরকে বলে, আমি তো শুধু একটুখানি দেরি করেছি, প্লিজ বোঝার চেষ্টা করো। তো সেই স্টাফ বলে যে স্যার লিমিটেড টাইমের এটাই মানে যে এটা অনেক কম সময়ের জন্য হবে। তো জিনসের যখন গল্প শুনছিল তখন ডন পাচিনো অনেক বেশি রেগে যায় আর বলে, এই সব বেকার কথা আমাকে শুনিও না, তুমি আমাকে এটা বলো যে তুমি এই লোকটাকে কি করে চেনো, যে টাইফুনের 2 নম্বর ফ্যামিলি মেম্বার। তো জিনস এখানে থুবু গল্প বলতে থাকে আর বলে, আমি যখন সুপার মার্কেটের টাইমে যেতে পারিনি তারপর আমি আর একটা সুপার মার্কেটের দিকে গিয়েছিলাম, আর যখন আমি সেখানে গিয়েছিলাম তখন সেখানকার সুপার মার্কেটের সাথে সাথে আশেপাশের সমস্ত সুপার মার্কেট বন্ধ ছিল, আর সেই সময় পেছন থেকে একজন আহত লোক যাচ্ছিল। আর জিনস তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি আমাকে বলতে পারবে যে এই সুপার মার্কেট বন্ধ কেন, আজকে তো এখানে সেল হওয়ার কথা ছিল, তাহলে এটা বন্ধ কি করে হতে পারে।
তখন সেই লোকটা বলে এটা ডন পাচিনোর জন্য বন্ধ আছে, যে পুরো এরিয়াতে গুন্ডামি করছে, তার সাথে সাথে সে দোকান থেকে টাকা তোলে, আর সেই জন্য বেশিরভাগ দোকানের মালিক তাদের দোকান বন্ধ করে দিয়েছে। তো সেই লোকটার অবস্থা অনেক খারাপ হচ্ছিল আর সে কাঁচতে কাঁচতে নিচে পড়ে যায়, কিন্তু জিনস তাকে ধরে নেয়। আর যখন জিনস তাকে ধরার জন্য এগিয়ে যায় তখনই তার হাত থেকে সাইতামার ঘরের চাবিটা পড়ে যায়, আর তখনই সেখানে ডন পাচিনো আসে। আর সে জিনসকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই লোকটাকে চেনো, আর যদি চেনো তাহলে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, আমাদের সাথে আসো। আর যদি তোমার মনে হয় যে তোমার চাবি এত সহজে তুমি পেয়ে যাবে তাহলে তুমি ভুল মনে করছো, তার আগে তোমাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আর তখনই এইসব লোকেরা এই ঘরে চলে আসে। তখন ডন পাচিনো জিনসের বলা সব কথা শুনে নেয়। তখন সে বুঝতে পারে যে জিনস এই লোকটার ব্যাপারে কিছুই জানে না, আর সে টাইফুনের কোনো ফ্যামিলি মেম্বার কেউ জানে না। ডন পাচিনো বলে তাহলে তুমি এতক্ষণ থেকে আমাদের সময় নষ্ট করছিলে কেন, তোমার লজ্জা করে না একটু? এইটা তো তুমি সোজাসুজি বলেও তো দিতে পারতে, উল্টো পাল্টা গল্প শোনাচ্ছ কেন? মানে তুমি জানো না যে আমরা হলাম ওয়ান্টেড সি ক্লাস ক্রিমিনাল, আর তুমি যা করেছো তার জন্য তুমি আফসোস করবে। তো যখন জিনস এটা শোনে তখন সে বুঝে যায় যে এরা সত্যি ক্রিমিনাল। প্রথমে তো সে ভেবেছিল যে সে এদেরকে ছেড়ে দেবে, কিছু করবে না, কিন্তু এরা তো সত্যি সত্যি খারাপ লোক, আর এরা শান্তিতে চাবি দিতেও না। তো এরপর ডন পাচিনো তার লোকেদেরকে জিনসের ওপর গুলি করার জন্য বলে। এরপর তারা সবাই জিনসের ওপর গুলি চালাতে থাকে, কিন্তু জিনসের এতে কোনো ফারাকই পড়ে না। জিনস বলে এর মানে আমি তোমাকে এখন আরামসে মারতে পারবো। এরপর জিনস তার ইনসিনারেশন ক্যানন ইউজ করে, আর এখানে সব জায়গায় পুরো আগুন ছড়িয়ে পড়ে। আর এখানে সেই সব ক্রিমিনালদের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়, কিন্তু জিনস তাদেরকে জীবন্ত ছেড়ে দেয় আর মারে না। এরপর ঘরে যাওয়ার পর জিনস সব কিছু সাইতামাকে বলে যে কিভাবে সে সাইতামার ঘরের চাবি হারিয়ে ফেলেছিল, আর কি জন্য সে চিকেন কিনতে পারেনি, কেননা সব সুপার মার্কেট বন্ধ হয়ে গেছিল। তো এখানে সাইতামার কোনো প্রবলেম হয় না, সে বলে কোনো ব্যাপার না, আর এমনিতেও আমার কাছে এক্সট্রা চাবি আছে, এত সব কিছু করার প্রয়োজন ছিল না। তখন জিনস বলে কোনো ব্যাপার না মাস্টার, আমি আসার সময় একটা দোকান থেকে চিকেন নিয়ে এসেছি, আমরা এইটার ব্যবহার করতে পারি। তখন সাইতামা বলে কি এটা তো অনেক দামি, এটা কোত্থেকে নিয়ে এসেছো তুমি? কিন্তু সবার শেষে সাইতামা জিনসের আনা চিকেন দিয়েই হটপট বানায়, আর তারপর দুজন একসাথে বসে খায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা। তো বন্ধুরা তোমাদের সাইতামার এই স্পেশাল এপিসোডগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আজকে লাইক টার্গেট দিলাম 2000 লাইক, আশা করছি যে তোমরা পুরো করে দেবে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাইতামার এপিসোড নিয়ে। ধন্যবাদ।